আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2-এর 7-এর 6 নাম্বারটা করব। তো 7-এর 6 এবং বর্গীয় জ দুইটা একই রকম এবং এই দুটো একটু জটিল ম্যাথ। আমরা এর আগে যেরকম উৎপাদকে বিশ্লেষণের যে ম্যাথগুলো দেখছিলাম, হ্যাঁ, ওইগুলোর মতো না, এটা একটু আলাদা এবং এগুলো পরীক্ষা খুব একটা আসে না। 7-এর 6 নাম্বার এবং বর্গীয় জ নাম্বার আমি 7-এর 6টা করতেছি। তোমরা যদি কেউ অনেক 7-এর 6-এর মতোই হবে বর্গীয় জটা, কেউ যদি করতে পারো তাহলে করো। আমি শুধু 7-এর 6টাই করবো আজকে। দেখো 7-এর 6তে কী আছে, 15x² প্লাস 2xy মাইনাস 24y² মাইনাস এক্স প্লাস 24y মাইনাস 6 এটা দেওয়া আছে। আমি আগেই বলছি যে এটা কিন্তু আগের নিয়ম অনুযায়ী হবে না, এটা একটু ব্যতিক্রমী নিয়ম। যদি এগুলো পরীক্ষায় আসবে না, তারপরে যেহেতু আছে বইয়ের মধ্যে, তাই আমি অঙ্কগুলো করতেছি। দেখো এইটার মধ্যে শুধুমাত্র যে এক্স সম্বলিত যে পদগুলো আছে এবং ধ্রুবক আছে, সেই পদগুলো নিয়ে আমি একবার কাজ করব এবং ওয়াই সম্বলিত পদ নিয়ে এবং ধ্রুবক নিয়ে আমি আরেকবার করব। তাহলে দেখো আমি প্রথমবার করছি কেবলমাত্র এক্স সম্বলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। দেখো এখানে এক্স কি আছে, যে এটাতে এক্স আছে, এই যে এটা এক্স আছে, আর এই যে ধ্রুবক আছে এটা। দেখো এগুলো কিন্তু কি, যে এটাতে দেখো এক্স ওয়াই আছে, ওয়াই আছে, তাহলে আমি এটা নিতে পারবো না, আর এটাতে তো ওয়াই আছেই। তাহলে আমার কী থাকলো, 15x² মাইনাস এক্স, আর এখান থেকে মাইনাস 6 এটা লিখলাম। এখন এইটার মধ্যে আমি মিডল টার্ম করি। হ্যাঁ, 6 আর 15 গুণ করলে হবে 90, তাহলে এই মাইনাস এক্সকে ভাঙাইতে হবে, তাহলে মাইনাস 10x আর প্লাস 9x করলে আমার কি 9×10=90 হয়ে যায়, আর মাইনাস 10x প্লাস 9x করলে আবার মাইনাস এক্স হয়ে যায়। তাহলে এখন এইটুকের মধ্যে খেয়াল করো যে দেখো এইটুকের মধ্যে আমি 5x কমন নিতে পারি। তাহলে 5x কমন নিলে এখানে থাকে 3x, আর এখানে থাকে মাইনাসের মাইনাস, 10xকে 5x দ্বারা ভাগ করলে হবে 2। এইটুকের মধ্যে খেয়াল করে দেখো, এইটুকের মধ্যে আমি 3 কমন নিতে পারি। যদি 3 কমন নিই তাহলে 3x মাইনাস 6কে 3 দ্বারা ডিভাইড করলে হবে 2। তাহলে 3x মাইনাস 2 কমন নিই এবং বাকি আছে 5x প্লাস 3, যে 5x প্লাস 3, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা তো এক্স দিয়ে এখন এক্স সম্বলিত পদ এবং ধ্রুবক নিয়ে একটা করলাম, এখন আবার ওয়াই দিয়ে করব। তাহলে লিখব কেবলমাত্র ওয়াই সম্বলিত পদ এবং ধ্রুবক নিয়ে পাই। তাহলে ওয়াই আমার কী ছিল, দেখো শুধু ওয়াই কী ছিল, এই যে মাইনাস 24y ছিল, প্লাস 24y এবং এই একটা ধ্রুবক। হ্যাঁ, তো এইগুলো নিব আসলে। মাইনাস 24y² প্লাস 24y মাইনাস 6 ধ্রুবপদটা নিলাম আর কি, আর এগুলো ওয়াই সম্বলিত পদ। এখানেও আমি মিডল টার্ম করব। তাহলে 6 আর 24 গুণ করলে হবে 144, 6 আর 24 গুণ করলে হবে 144 মিডল টার্মের নিয়ম অনুসারে আর কি। 6 আর 24 গুণ করলে হবে 144, তাহলে 24কে আমার ভাঙাইতে হবে। তাহলে আমি এটা যা আছে তাই লিখলাম। 24কে আমি কি 12y প্লাস 12y লিখতে পারি, 12 12 আবার 144 হয়ে যায়, আর এখানে মাইনাস 6। তাহলে এইটুকের মধ্যে খেয়াল করো, দেখো এইটুকের মধ্যে আমি কি কমন নিতে পারি, মাইনাস 6y যদি কমন নেই, মাইনাস 6y কমন নিতে পারি। আচ্ছা, আমরা এখানে কিন্তু মাইনাস 6y কমন না নিয়ে 12ও কমন নিতে পারতাম চাইলে। হ্যাঁ, চাইলে কিন্তু আমরা এখানে 12ও কমন নিতে পারতাম। তো আমরা 12 কমন না নিয়ে মাইনাস 6y কেন কমন নিলাম, দেখো এখানে দেখো তো আমার ধ্রুবপদটা কত, সহগটা কত ছিল, 2 -2 ছিল। আমার এখানেও -2 বানাইতে হবে যে কোনোভাবে, -2 যাতে এখানে আমার হয়। কেন এটা করলাম এটা আমরা একটু পরে দেখব এটা কেন করছি। তাহলে -6y কমন নিলে এখানে হয় 4y - 2, এই যে -24y² -6y দ্বারা ডিভাইড করলে হবে 4y, প্লাসে মাইনাসে মাইনাস 12y-কে -6y দ্বারা ভাগ করলে হবে 2। এখানে যদি 3 কমন নিই, 3 কমন নিলে আমার 4y - 2 হবে। যদি এই দুইটার মধ্যে 3 কমন নিই, 4y - 2, তাহলে 4y - 2 দুইটা আছে, একটা কমন নিলাম। এবং দেখো -6y প্লাস 3, ভালো কথা, এখানে আমার প্লাস 3 কেন কমন নিলাম, এখানে তো আমি 6ও কমন নিতে পারতাম। আচ্ছা, 6 যেহেতু আমার এটার সাথে মিলাইতে হবে তাইও নিছি 3। এবং দেখো আরেকটু খেয়াল করো, এখানে আমার সহগটা কত আছে, 3 আছে, তাহলে প্লাস 3 আছে, এখানে আমার কোনোভাবে প্লাস 3 মিলাইতে হবে। কেন মিলাইতে হবে এটা আমি বলতেছি। এই যে প্লাস 3 মিলাইলাম, তাহলে দেখো দুইটা কমন আছে, দুইটা কমন থেকে একটা লিখলাম, আর -6y প্লাস 3 আছে, -6y প্লাস 3, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন এখান থেকে আমরা কি করব, এই যে 1
1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যে আছে আমাদের, এই দুইটা সমীকরণকে আমার সমন্বয় করতে হবে। কিভাবে সমন্বয় করব দেখো, কি আছে 3x - 2 এখানে আছে দেখো, আর এখানে 2 নংয়ে কি ছিল 4y - 2। দেখো আমার কিন্তু সহগগুলো কিন্তু সেমই, -2 -2। তাহলে আমি এটা লিখতে পারি না, এই যে এখান থেকে 3xটা নেই, এখান থেকে 4yটা নেই, আর যেহেতু দুইটাতে -2 আছে তাহলে -2, এই 3x + 4y - 2 থাকে। আবার এখানে দেখো 5x, এখানে থাকলো -6y, এখানেও +3, এখানেও +3, তো 5x - 6y + 3, এই যে দুইটা, এটাই আমার মূল অ্যান্সার। তবে আমি তো এইভাবে লিখতে পারবো না, আমি এইভাবে লেখা দিব যে এই যে বহুপদীটা ছিল, বহুপদীটা লিখলাম, এই বহুপদীর দুটো উৎপাদক হলো এই দুইটা, এই দুটো উৎপাদকটি যে লিখে দিলাম, এটাই আমার অ্যান্সার।